দীর্ঘ ৯ মাস পর আবারও উত্তরের রেলপথ দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক পণ্য পরিবহন শুরু হয়েছে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশের রাধিকাপুর বিরল স্থল সীমান্ত হয়ে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বন্ধ হয়ে যায় যাত্রীবাহী পরিবহন। সড়কপথে যাত্রী যাতায়াত এবং পণ্য পরিবহন সীমিত পরিসরে চলমান থাকলেও রেলপথে যাত্রী এবং পণ্য পরিবহন একেবারেই বন্ধ হয়ে যায়। রেলপথে বাণিজ্য ও যাত্রী চলাচল শুরু করতে বাংলাদেশের রেল কর্তৃপক্ষ ভারতের রেল মন্ত্রণালয়কে অনুরোধ জানালেও কোনো সাড়া মিলছিল না। রেলপথে আমদানি পণ্যের বেশিরভাগই শিল্পের কাঁচামাল, বিভিন্ন ধরনের কেমিক্যাল, সার, সিমেন্ট তৈরির উপকরণ ও কৃষি যন্ত্রাংশ আমদানি হয়ে থাকে। গত জুলাইয়ের আগে অবশ্য চাহিদা না থাকার কারণে মে মাসেই বন্ধ হয়ে যায় রাধিকাপুর বিরল সীমান্ত হয়ে বাংলাদেশমুখী পণ্যবাহী ট্রেন চলাচল। দীর্ঘ ৯ মাস পর পশ্চিমবঙ্গের উত্তরের এই সীমান্তে বুধবার দুপুরে রাধিকাপুর স্টেশনে এসে পৌঁছায় ভারতের পণ্যবাহী ট্রেন। কাস্টমস সহ সরকারের সমস্ত নিয়ম মেনে ট্রেনের যাবতীয় নিরাপত্তাজনিত বিষয় খতিয়ে দেখে রেল ও বিএসএফ এর কর্মকর্তারা। এর পরপরই বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে পণ্যবাহী ট্রেনটি। রাধিকাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার সঙ্গীত দত্ত জানান, দীর্ঘদিন পর চালু হলো এই ট্রেন। তিনি জানান, ৪৬টি বগি নিয়ে এই ট্রেন বাংলাদেশের বিরলে পৌঁছাবে। চীনামাটির প্লেট তৈরির ডাস্ট পাউডার নিয়ে এই ট্রেন রওনা দিয়েছে বুধবার বাংলাদেশের উদ্দেশ্যে। গেদে দর্শনা, পেট্রাপোল বেনাপোল এবং রাধিকাপুর ও বিরল ভারত বাংলাদেশের মধ্যে পশ্চিমবঙ্গ হয়ে মোট এই ৩টি রুট ব্যবহার করেই চলে রেলপথে পণ্য আমদানি এবং রপ্তানি। এর মধ্যে জুলাই আন্দোলনের পর নিরাপত্তার অজুহাতে বন্ধ হয়ে যায় রেলপথে আমদানি রপ্তানি। কিন্তু মাত্র ৩ মাস পর সেপ্টেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে পেট্রাপোল বেনাপোল বন্দরে শুরু হয় রেলপথে আমদানি রপ্তানি কার্যক্রম। ভারতীয় রেল তথ্য বলছে, রেলপথে পণ্য আদান প্রদান পুনরায় শুরু হওয়ার পর ভারত থেকে অন্তত ৪০,০০০ টন পণ্য বাংলাদেশে গিয়েছে। সুমনা মোস্তফা, প্রবাস খবর।